বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শোনাবো হিলিগ্রাম দিনাজপুরের একটি সত্য ঘটনা। হিলিগ্রাম দিনাজপুরের সীমান্তের পাশে। দিনবেলায় গ্রামটা সবুজ, শান্ত, মানুষজন হাসি খুশি, কিন্তু রাত নামলেই গ্রামটা যেন অন্য এক জগতে প্রবেশ করে। গ্রামের কেউ সরাসরি রাতের কথা বলতেও ভয় পায়। তারা বলে, যে রাতে হিলিগ্রামের বাইরে যায় সে আর আগের মতো থাকে না। গত বছরের শীতকালে রফিক নামের এক যুবক তার গরু খুঁজতে রাত 9টার পর খেতে গিয়েছিল। গরু ছিল খেতে হারিয়ে গেছে, তাই সে হেঁটে চলছিল। হঠাৎ হাওয়ার সঙ্গে মাটির গন্ধ মিশে এলো, আর সে অনুভব করল যেন কোনো অদৃশ্য চোখ তাকে পেছনে নজর করছে। রফিক দৌড়াতে চাইল, কিন্তু পায়ের তলার মাটি যেন কড়া হয়ে দাঁড়ালো। খেতে অদ্ভুত লাল আলো ফ্লিকার করতে লাগলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার কণ্ঠ রোধ হয়ে গেল। সেই রাতেই রফিককে আর কেউ দেখেনি। সকালে শুধু ক্ষেতের ভাঙা খড়ের ছায়া মিলল। আর গ্রামের বুড়োরা বলল, ক্ষেতটা শুধু গমের জন্য নয়, অন্য কিছুর জন্য খোলা। গ্রামের অন্য প্রান্তে মিনা নামের ছোট মেয়ে তার ঘরের বারান্দায় বসেছিল। হঠাৎ চাঁদের আলোয় ক্ষেতে কিছু দুলতে দেখল। সেটা একটি সাদা ছায়া ধীরে ধীরে গ্রামের দিকে এগোচ্ছিল। মিনা চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ছায়া যেন বাতাসের মতো তাকে ঘিরে ধরল। পরের দিন মায়ের কাছে কেঁপে কেঁপে বলল, ছায়া চোখের মধ্যে জ্বলছে, চোখের ভিতর ঢুকতে চাইছে। গ্রামের বুড়োরা বলল, যারা সেই ছায়া দেখে তারা জীবিত থাকলেও আর শান্ত থাকে না। হিলির প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ি আছে, যেখানে বহু বছর আগে ধনী জোয়ারদারের পরিবার বাস করত। এক রাতে অদ্ভুত কারণে তারা হারিয়ে যায়। গ্রামের মানুষ বলে, রাতের অন্ধকারে বাড়ি থেকে কাঁপুনি ধ্বনি আসে। কেউ কাছে গেলে পায়ের তলার মাটি যেন বরফে জমে যায়। একবার যারা দরজা খুলে দেখেছে, তারা কয়েক রাত ধরে চিৎকার করতে করতে ঘুমোতে পারেনি। সেই বাড়ির জানালা থেকে ধোঁয়াশা আর অদ্ভুত ছায়া প্রবেশ করে। শহর থেকে দুই বন্ধু হিলিতে এসেছে শীতল বিকেল উপভোগ করতে। খেতে হাঁটতে হাঁটতে তারা অদ্ভুত শব্দ শুনল। হাওয়ার শব্দ, একজন বলল। কিন্তু তাদের সামনে হঠাৎ একটি ছায়া দাঁড়ালো। চোখ জ্বলছিল লাল। বন্ধুরা দৌড়ালো, কিন্তু ক্ষেত যেন তাদের পিছনে টানতে চাইছিল। পরের দিন পুলিশ তাদের খুঁজে পেল। তারা কেঁপে কেঁপে বলছিল, আমরা তাকে দেখেছি, সে আমাদের পিছনে আছে। গ্রামের বুড়োরা এখনো বলে, রাত 9টার পর কেউ গ্রাম থেকে বের হোক না, বিশেষ করে খেতে। যারা একবার অন্ধকারে বের হয় তারা আর স্বাভাবিক থাকে না। হিলিগ্রামের রাতের অন্ধকারে যারা বের হয় তারা শুধু মানুষ নয়, তাদের আত্মাও ছটফট করে। আপনি যদি হিলিগ্রামের অন্ধকার পথে যান, সতর্ক থাকবেন, কারণ কিছু জিনিস আছে যা চোখের সামনে নয়, বরং আপনার আত্মার গভীরে প্রবেশ করে। রাতের সেই অন্ধকারে আপনি কি সাহস করে হাঁটবেন? একবার সেই পথ ধরে গেলে কেউ জানে না আপনি ফিরে আসবেন কিনা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর ভালো